হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজ তোমাদের দেখাবো আমি সারাদিন কি কি করি আর কোথায় যাই। চলো শুরু করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম ক্লাসের জন্য। লেট হয়ে গেল আজকে, কারণ এক জায়গায় যাওয়ারও ছিল। তো ভাবলাম একটু দেরি করেই যাব। তো ওখানে আমার বান্ধবীটা দাঁড়িয়ে আছে। ও আমার জন্য ক্লাস করতে পারে না, ফার্স্ট ক্লাসগুলো। প্রত্যেক দিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বলে আমার জন্য দাঁড়িয়ে থাকে। তাই তো এখনও রাগারাগি করছিল। তারপরে বলছে, তুই আজকে থেকে হঠাৎ করে ভিডিও করা চালু করলি। আমি বললাম, করলাম, সবাই করে, তাই আমিও দেখি করে কীরকম লাগে। তো দুজন মিলে যাচ্ছি একসাথে। রোজ আমি আর ওই যাই একসাথে, তো আমার জন্য ওর দেরি হয়ে যায়। তো চলো যাই, দেখো কি করি। তো যাচ্ছি, ও বলছে যে ভিডিওতে আমাকেও নে। তো বললাম চল নেওয়াই যাক তোকে। আসলো, আমি বললাম হাই কর, কিন্তু করলো না। যেতে যেতে ডিপার্টমেন্টের সামনেও এসে পড়লাম। তো আমাদের ক্লাসের একজন সামনে গেল। তো ভাবলাম যে জলদি চল, স্যার তো মানে ক্লাসে এসে গেছে। তো যেতে যেতে দেখি হ্যাঁ, স্যার ক্লাসে ঢুকে পড়েছে। তো ক্লাসে ঢুকি, পরে দেখা হবে। তো ক্লাস থেকে বেরিয়ে গেলাম। ক্লাস থেকে বেরিয়ে এখন দেখি ডিপার্টমেন্টে জল নেই। তো ওকে বললাম যে চল জল নিয়ে আসি। তো ওর বোতল, আমি যেহেতু আজকে বোতল নিয়ে যাইনি, ওকে বললাম যে তোর বোতল নিয়ে চল, অন্য ডিপার্টমেন্টে যাই। ও বললো কোন ডিপার্টমেন্টে? তাই আমি বললাম চল বোটানি ডিপার্টমেন্টে যাই। আমি আর আমার দুটো বান্ধবী মিলে চলে গেলাম ডিপার্টমেন্টে। তো দেখো এখানের ভিউগুলো অনেক অনেক সুন্দর। যারা যারা গুয়াহাটি ইউনিভার্সিটিতে আছো তারা তো জানোই কতটা সুন্দর চারিদিকটা। তো ওরা বলছে যে বাবা, আজকে থেকে তুই এবার ভিডিও করা স্টার্ট করলি। তাই আমি বললাম হ্যাঁ করলাম, তোরাও কর। তো আমার দেখা দেখি আমার একটা ফ্রেন্ড আছে, ও বললো যে চল আমিও করি। তো ও স্টার্ট করে দিল আজকে থেকে ভিডিও করা। তো চলো যাই জল আনতে। আর এই ক্যান্টিনে তো অনেক খেতে ভালো, ক্যান্টিনের খাওয়ার অনেক দামও কম। তো দেখলেই আর দুজন পিছনে পিছনে আসছে। তো ওকে বলতেছে আমার বোতলটা দিয়ে দে। তো আমার হাতে বোতলটা ছিল, তো ওকে দিয়ে দেবো এখন বোতলটা। অনেকক্ষণ থেকে বলছে বোতলটা দিয়ে দে। তো দিয়ে দিলাম বোতলটা। এখন আমি আগে আগে যাচ্ছি। তো বলছি ওকে যে আমরা রোজ রোজই আসি, কিছু না বললেই হয়। ও বলছে না না, কেন বলবে। তখন ডিপার্টমেন্টে এসে জল নিল। ও জল ভরতেছে, দেখতেছে যে জল আছে কিনা। আমি বললাম হ্যাঁ আছে আছে, তুই নিয়ে নে। আরেকজন আসলো ভিডিও, বাইরের থেকে ভিডিও করে। তো এখানেও আবার ভিডিও করা শুরু করে দিয়েছে। জল ভরাও শেষ। এখন ও আগে চলে গিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ও ভিডিও করে না। আর ও ভিডিওতে আসতেও ভালো পায় না বেশি। তো আমি বললাম নি আমাকে একটা ভিডিও করে দে। তো ওকে দিয়ে দিলাম ফোনটা। তো আমি বললাম আমাকে একটা ভিডিও করে দে ভালো করে, আমি যাবো, তুই আমার পেছনে পেছনে আসবি। ও বললো ঠিক আছে, হবে। তারপর আমি আগে গেলাম, ও আমাকে দাঁড়িয়ে আছি, আমাকে ফুল বললো নে তুই ফুল। আমি বললাম এই এরকম কেন, একটা রোজই দিদি আমাকে। বললো না, তোর জন্য এটাই ঠিক আছে। তো এখন আমরা যাব ফ্যান্সি। সবাই বললো হঠাৎ করেই প্ল্যানিং হলো চল ফ্যান্সি যাই, কিছু কেনাকাটা করব। বললাম চল যাই। তখন আমরা 5জন মিলে গেলাম, ফ্যান্সির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বলছে আমাকেও নে। আমার পাশে যে ফ্রেন্ডটা আছে ও বলছে আমাকেও নে ভিডিওতে। বললাম হ্যাঁ। এখন ও বলছে আমাকে আমাকে আমাকে। আমি বললাম তুই তো আগের থেকেই আসছিস ভিডিওতে। তো আমাকে বলছে যে কী কী কিনবি। আমি বললাম না কিছুই কিনবো না, তোরা কিনবি আর আমি দেখবো। তো এই করে যাচ্ছি, যাওয়া যাক। দেখো আরও কি কি করি। কথা বলতে বলতে যাচ্ছি আমরা। বলছে যে আরেকজন বলছে তুইও তাহলে ব্লগ করা স্টার্ট করে দে আমার মতো। তো আরেকজন পিছন থেকে ফ্রেন্ড বলছে আমাকেও নে। ও বলছে আমাকেও নে। বললাম আস। তারপর আমরা যাচ্ছি। এখন এই সবচেয়ে বড় ব্যাপার হলো এই রাস্তাটাকে ক্রস করা। এত গাড়ি ঘোড়া, রাস্তাটা পার হতে অনেকটা টাইম লেগে যায়। তো আমাকে আমার বান্ধবীটা হাত ধরে পার করছে যে চল তুই তো পারিস না রাস্তা পার হতে। তা আমি বলছি দেখে আমার হাতটা ছেড়ে দিল। তো যাচ্ছি যাচ্ছি, দেখো দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা। তো এখন বাসে উঠবো। এখন ওরা বলছে বাস। আমি বললাম অত দূর যেতে হবে না, এখানেই আসবে বাস। তো রাস্তা পার হতে হতে একটা বাস এসে যায়, এই বাসে উঠবো এখন আমরা। দেখো আমার বান্ধবী দুটো আগে উঠেছে। তো আমি বললাম সবাই মিলে যখন আছি চল পিছনের সিটে বসে। তো আমরা পিছনে বসেছি, আমি
আমার আরও দুজন বান্ধবী, ওরা দুজন আগে আগে চলে গেছে। এখন সিট নিয়ে ওদের মধ্যে মারপিট। বাসের মধ্যে আগে কত সিট খালি না, ওর দুজনে এখানে বসবে। ওর সাথে এখন আমার ফ্রেন্ডটার সাথে এখন পুরা মানে ঝগড়া করছে যে না আমার এই সিট লাগবে, আমার এই সিট লাগবে, কিন্তু না ও কোনো মতে এই সিট দেবে না। আর এখান দিয়ে আমি একটু বাইরের ভিডিওটা দেখিয়ে দিলাম। তো বাস থেকে নেমে গিয়েছিলাম, নেমে যাওয়ার পর এখানে ব্রহ্মপুত্র নদী, এটা এখন আমরা সিঁড়ি দিয়ে ওই পারে যাব। যেহেতু ফ্যান্সি যাওয়ার সময় যারা যারা ফ্যান্সি গিয়েছে তারা জানে ফ্যান্সিতে যেখানে বাসটা থামায় সেখান থেকে রাস্তাটা ক্রস করা যায় না, সিঁড়ির উপর দিয়ে উঠে যেতে হয়। তো ওখান দিয়ে গেলাম, ভিউটা দেখো কতটা ভালো লাগে। আর ফ্যান্সি আসলে এখানে একটু ভিডিও না করলে ভালো লাগে না, ব্রিজের উপর থেকে ভিডিও করলে বহুত ভালো লাগে। আর এখানে এটা দিয়ে আমরা যাচ্ছি, আরও দুজন আছে, বলছে না এটা দিয়ে যাবো না, এটা দিয়ে আমার ভয় লাগে। ও বলছে আমি একটু হাই করে দিই, আমি বলি দে হাই করে দে। তারপরে আমরা দুজন চলছি আর দুজন সিঁড়ি দিয়ে নামছে। তো এখন ওরা বলছে যে কী কী কিনবি, আমি বলছি যে কী কী কিনি আমি তো জানি না, এখন দেখা যাক ফ্যান্সিতে গিয়ে কী কী পায়, কী কী উঠেছে নতুন নতুন। তো দেখো সোয়েটারগুলো, বেশি দাম না সোয়েটারগুলো, 400 টাকা করে, 400 থেকে 450 টাকা হবে। আমার ফ্রেন্ডটা যাচ্ছে আর প্রত্যেকটা দোকানে জিজ্ঞেস করে করে যাচ্ছে কত কত কত। আর এখানে ফ্যান্সিতে অনেক কম দামে অনেক ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, এখানে সব কিছুই পাওয়া যায়। তো আমিও দেখছি কি নেওয়া যায় না না নেওয়া যায়, তো দেখি কি কি নেওয়া যায়। আর এখানে প্রচুর খিদেও পেয়ে গিয়েছিল আমার, কারণ সকালে কিছু না খেয়ে রুম থেকে বেরিয়ে গেছি, সকালবেলা ঘুম থেকে করতেও দেরি হয়ে গেছে। ভাবছি এখানে এসে একটা কুর্তির সেট নিব, যাচ্ছি ওই দোকানটাতে। এখানে এসে দেখলাম কুর্তির সেটগুলো, জিজ্ঞেস করলাম বাবা এক একটা কুর্তির সেট 1700-1800 টাকা করে যাচ্ছে। তো এখন তো এত টাকা দিয়ে কেনা সম্ভব না, তাই বলছি চল অন্য কিছু দেখি। তো এখানে সোয়েটার দেখে নিলাম, সোয়েটারগুলো শুধু 100 টাকা করে। তো এতটাও ভালো লাগেনি আমার ফ্রেন্ডটার, তাও একটা দুটো ভালো লেগেছে, তাও মানে একটু মানে অতটাও ভালো ছিল না। তারপরে চলে গেলাম কানের দোকানে। তো এখানে আমি বললাম যে আঙ্কেলটাকে জিজ্ঞেস করলাম এই কানেরগুলো কত, বললো যে 100 টাকা করে। তো আমার একটা কানের পছন্দ হয়েছে, খুঁজে পাচ্ছিলাম না, কোথায় গেল দেখছিলাম। তো উপরেও দেখি, এদিক সেদিক দেখি পাইনি। তারপরে কানেরটা যখন পেলাম তোমাদেরও দেখালাম। এই কানেরটা নিয়েছি আমি 100 টাকা দিয়ে পরার জন্য, কারণ সামনে আমাদের প্রোগ্রাম আছে, এটার জন্য নিয়েছি। তারপর আরেকটা সোয়েটারের দোকানে গেলাম, সোয়েটার দোকান থেকে গিয়ে এই সোয়েটারটা দেখলাম কিন্তু পছন্দ হলো না, এটাও দেখলাম ভালো লাগেনি, একটু কেমন টাইপের ছিল। তারপর এখানে শল নাকি কি বলে এটাকে জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এটা একটা নিয়েছি, এটা নিয়েছি একটা পিঙ্ক কালারের। তারপরে গেলাম আরেকটা দোকানে, ওখান থেকে ক্লিপ নিয়েছি, ওইটার ভিডিও করা হয়নি। তারপরে ভাবলাম এই দোকানে যাব, একটা শাড়ি নেব। তো বাবা এই দোকানে যে শাড়ির প্রাইস সম্ভব না। তারপর যাচ্ছি অন্য দোকানে, দেখি আর কি কি পাওয়া যায়। এতক্ষণ ধরে ঘুরছি, একটা কিছু ভালো পাচ্ছে না, শুধু নেওয়ার মধ্যে একটা, এটা কি বলে শল বলে নাকি জানি না, নাকি চাদর বলে, ওটা একটা নিয়েছে, একটা কানেরই নেওয়া হয়েছে, আর কিছু নেওয়া হয়নি। এখন বলছে ওরা চল ওই দিকটা যাই, আমি বললাম ওইদিকে তো এখন আর কিছু নেই, এখন চল বেরিয়ে যাই। বলছে না এসেছে যখন একটু ঘুরেই যাব। তা আমি বললাম যে কেন ঘুরে যাবে, ওইদিকে চল। তো ওরা ওইদিক বলছে, বললাম যে না দুজন দাঁড়িয়ে আছে, বললাম না ওদিকে গিয়ে লাভ নেই। তারপরে এখানে যে ক্যান্ডিগুলো দেখলাম ভালো লাগলো, একটা নিয়েছি খাওয়ার জন্য। আর এদিকে দেখে ওরা আবার কাপড়ের দোকানে ঢুকে গেছে, কুর্তি নেবে। তো এখান থেকে আমি দুটো কুর্তি নিয়েছি, নিয়ে বেরিয়ে গেছি। তো বাসে উঠে পড়েছি, সে ভিডিওটা নেওয়া হয়নি কারণ অনেকটা শরীরটা খারাপ লাগছিলো, মাথাটা এত ব্যথা করছিল যে আর ভিডিও করতে পারিনি। তাই বাসে ওঠার পর মনে পড়েছে ভিডিও করতে হবে, ভিডিও করে নিলাম। তারপর ওরও মাথা ব্যথা উঠে গেছে, তো ও তো আমার এখানে, এখন আমি কার ওপর মাথা দিব, তো একটা ভিডিও করে নিলাম। তো আমি বাসের থেকে নেমে পড়বো, কারণ ও তো যাবে লঙ্কেশ্বর, আমি তো ঝালুকবাড়িতে নেমে যাব। তো ওকে টাটা দিয়ে আমি বাস থেকে নামার জন্য দাঁড়িয়ে পড়েছি। তো আমি বাস থেকে নেমে পড়েছি, আবার টাটা দিলাম, এখনও চলে যাবে। এখন আমরা দুজন যাব হোস্টেলে। এখন আরেকটা হলো সমস্যা, আবার রাস্তাটা আমাদের ক্রস করতে হবে। তো আমাকে বলছে চল আমি নিয়ে যাবো ক্রস করে। তাই আমি বললাম চল কিছু খেয়ে যাবো, বললো না এখন আর কিছু খাবো না, এখন গিয়ে সোজা ভাতই খাবো। বললাম ঠিক আছে চল। তো আমাকে হাত ধরে রাস্তা পার করাচ্ছে। সবসময় যখনই এই রাস্তা দিয়ে আমার আসা হয় বা কোনো কিছু কেনার জন্য আসা হয়, তখনও আমাকে এই রাস্তাটা নিজে হাত ধরে পার করায়। তো আমি যাচ্ছি। তো ইউনিভার্সিটি গেট দেখবে তোমরা কতটা সুন্দর,
ও আগে আগে যাচ্ছে আমাকে রেখে। আমি বললাম দাঁড়া দাঁড়া আমিও আছি তো। তারপর আমার জন্য দাঁড়িয়েছে। তারপর আমরা দুজন একসাথে যাচ্ছি। ঢুকলাম ভেতরে। আমি ভাবলাম মামারা এখানে কিছু জিজ্ঞেস করবে, মানে মামারা বলতে আমাদের গার্ডগুলোকে আমরা মামা বলে ডাকি। তো মামারা ভাবছি কিছু বলবে যে কোন হোস্টেলে যাবে, কারণ যখনই বার হই বা যখনই ঢুকি তখনই জিজ্ঞেস করে যে কোন হোস্টেলে বা কোনো তো ঢুকে পড়লাম। আজকে জিজ্ঞেস করিনি কারণ অনেক মানুষ ছিল। এখন ও তো হোস্টেলে গেলে, এখন আমি এসেছি, এখন বাদরে ভর্তি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে ফলো করে দিও।